আজ সকাল সকাল আমার ঠাকুরের সিংহাসন দেখিয়েই শুরু করলাম আজকের ভিডিওটা। আমার সুজাতা সোয়াল চ্যানেলে তোমাদের সব বাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও আছি। যা গরম পড়েছে, কি করে আর মানুষ ভালো থাকবে বলো। আর আজকে এটা বৃহস্পতিবারের ভিডিও তোমাদেরকে দেখাচ্ছি। আমার বৃহস্পতিবার সকালে উঠে আগে স্নান করে পুজোটা সেরে নিয়ে তারপরে একটু আমাদের মোড়ের মাথাতেই বাজার আসে, মানে মাছ নিয়ে বসে, সেখান থেকে একটু মাছ আনলাম। পেলাম না কিছু গো, ওই তেলাপিয়া মাছ একটু আর একটুখানি ওই চিংড়ি মাছ নিয়ে চলে এলাম। আর টিফিনে আজকে ম্যাগি বানিয়েছিলাম, সেই ম্যাগিটা ছেলে খেয়ে বেরিয়ে গেছে আর আমিও খেলাম। তারপরেই রান্না শুরু করে দিলাম। মাছে একদম নুন হলুদ মাখিয়ে নিয়ে এবার মাছগুলোকে ভেজে নিচ্ছি। এগুলো তেলাপিয়া মাছ বলে না লাইলনটিকা বলে আমি ঠিক চিনি না, কেননা আমাদের এই মোড়ের মাথাতে মাছ নিয়ে বসে। বাজারে যেতে গেলে এই গরমে বেশ অনেকটা রাস্তা যেতে হয়, সেই জন্য অত দূরে আর গেলাম না। এমনিতে তো ছেলেই আনে, কিন্তু এই পুরো 2 সপ্তাহ ছেলের প্রচণ্ড কাজের চাপ, ছেলে বাজারে যাওয়ার একদম সময় পাচ্ছে না। তাই জন্য আমি এই সামনে থেকে যতটুকু পারছি সবজি বাজার, মাছ, চিকেন যেগুলো হচ্ছে ওগুলো আমি নিয়ে আসছি 2 সপ্তাহ ধরে। আর আজকে আমাদের এই মোড়ের মাথাতেই যেই বাজারটা বসে না, এই কপাল খারাপ হলে যা হয়। অন্যদিন যেদিন আমার এখান থেকে নেওয়ার দরকার থাকে না, বাইরে বেরোলেই দেখি কত বেলা অবধি ওই মাছওয়ালা বসে থাকে। কিন্তু দেখো কপাল খারাপ হলে যা হয় আর কি। আজকে যেহেতু আমি সকালে মাছ নিতে বেরোলাম, আজকে আমি বেরিয়ে দেখছি মাছওয়ালা আজকে ওখানে বসেই নেই জানো। তারপরে আবার হেঁটে কিছুটা গেলাম, গিয়ে তারপরে সেখানে দেখছি একজনের কাছে মাছ নেই, মানে সব ভোর বিক্রি হয়ে গেছে। আমি যখন গেছি প্রায় তখন 9:30 বাজে, তখন গিয়ে দেখছি তার কাছে শুধু এই যে তেলাপিয়া মাছ আর চিংড়ি মাছ পড়ে আছে, আর কোনো মাছ নেই। কী করব, অগত্যা ওই মাছই নিয়ে চলে আসতে হলো। আর চিংড়ি মাছ নিয়ে সকালে এসে তারপরে রান্না করতে না, ছাড়িয়ে টাড়িয়ে সব করতে অনেক দেরি হয়ে যায়। আর এই গরমে না বাজার থেকে এসে কিছু করতেও ভালো লাগে না একদম। আর এই তেলাপিয়া মাছে কী করবো, একটু হালকা পাতলা ঝোল করে নিলাম। কিচ্ছু না, দেখো একটুখানি জিরে ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে তার মধ্যে ওই আলু কেটে রেখেছিলাম, সেই আলুগুলো দিয়ে আর একটু ভাজা ভাজা করে নিয়ে তার মধ্যে সামান্য একটু আদা বাটা আর একটু টমেটো মানে কুচিয়ে ঘষে রেখে দিয়েছিলাম, সেই টমেটোটা দিয়ে দিলাম। দিয়ে এবার সুন্দর করে ভালো করে কষে নিচ্ছি। দেখো আদার কাঁচা গন্ধটা না যাওয়া অবধি ভালো করে সুন্দর করে কষে নিলাম। এমনি সাদামাটা একদম হালকা পাতলা মাছের ঝোল, এটাই ভালো লাগে এই গরমে। আর কিচ্ছু ভালো লাগছে না রিচ খাওয়া খেতে, এমনি মাছ মাংস খেতে ইচ্ছে করছে না। তারপরে দেখো এর মধ্যে একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। সামান্য একটুখানি পরিমাণ একটু কালার আসার জন্য আমি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম, তা না হলে এই যে কাঁচা লঙ্কা দিলাম, আমি কাঁচা লঙ্কা দিয়েই করেছি ঝোলটা। দেখো এবার ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাগুলোকে, একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে আমি যে ভয়েস দিচ্ছি, সেই ভয়েস দেওয়ার মতো শরীরে এনার্জি নেই, মানে এতটা গরম, এতটা কষ্ট, কি বলবো, প্রচণ্ড গরম, টেকা যাচ্ছে না। তারপরে দেখো গরম জল দিয়ে দিলাম কষাটা হয়ে যাওয়ার পর, একদম হালকা পাতলা এই তেলাপিয়া মাছের ঝোল করছি। দেখো এবার আলুগুলো সেদ্ধ হওয়া অবধি একটু অপেক্ষা করব। আলুগুলো না ছোট ছোট আলু ছিল, ওই জন্য আমি 2 টুকরো করেই দিয়ে দিয়েছি। আলুগুলোকে যে আরও সরু সরু করে কাটবো সেইটুকুও এনার্জি নেই শরীরে, মানে রান্নাঘরে দাঁড়ানো যাচ্ছে না, দরদর করে ঘামছি আর শরীর প্রচণ্ড দুর্বল হয়ে যাচ্ছে, একদম কিচ্ছু করতে ইচ্ছে করছে না রান্না বান্না। কী করা যাবে, ছেলে আছে খাওয়ার জন্য তো একটু করতেই হবে, ওর জন্য অন্তত নিজে না হয় আমি জল মুড়ি খেয়েও থেকে যেতে পারি, কিন্তু ছেলের জন্য তো রান্না করতেই হবে, তাই না বলো। জল ঢেলে ভাত খেতেও আমার খুব ভালো লাগে এই গরমে। তারপরে দেখো ঝোলটা ফুটে আলুটা সিদ্ধ হওয়ার পর ভাজা মাছগুলো আমি ওর মধ্যে দিয়ে দিলাম। ধনেপাতা থাকলে খুব ভালোই হতো, কিন্তু আমার কাছে ধনেপাতা ছিল না। ধনেপাতা দিলে বেশ টেস্ট লাগে এই ঝোলটায় খেতে। দেখো ঝোলটা খুব ভালো করে ফুটে উঠেছে। নামানোর আগে আমি ওপর থেকে ধনে গুঁড়ো ছড়িয়ে দিলাম। এই যে এরকম হালকা পাতলা ঝোলে নামানোর আগে ওপর থেকে ধনে গুঁড়ো ছড়িয়ে দিলে আমার তো বেশ ভালো লাগে খেতে। তোমরা একবার এভাবে বানিয়ে দেখো, আশা করবো তোমাদেরও ভালো লাগবে। দেখো কত হালকা পাতলা ঝোল করেছি, এরকম ঝোল কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। তোমাদের কার কার এরকম হালকা পাতলা ঝোল খেতে ভালো লাগে আমাকে কিন্তু জানিও। তারপরে দেখো এই মাছটা করে নামিয়ে রেখে এরপর এই চিংড়ি মাছগুলো ছাড়ানো তো কম কষ্টের না, তবুও অল্পই নিয়ে এসেছিলাম। চিংড়ি মাছগুলো ছাড়িয়ে নিলাম, ছাড়িয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম। আর এইদিকে মাথাটা, ওটাকে একটুখানি ভালো করে ধুয়ে পরিষ্কার করে মাথা আর খোসাগুলোকে পেস্ট করে নিলাম। একটুখানি রসুন দিয়ে পেস্ট করেছি। আর এখানে পেঁয়াজ কুচো, একটুখানি বেসন, একটু চালের গুঁড়ো,
একটু নুন, হলুদ, সামান্য 2-4টে দানা চিনি সব দিয়ে ভালো করে ওটাকে মেখে নিলাম। ওই মাথাটা আর খোসাগুলো বাটাটাকে মেখে নিয়ে এবার সুন্দর করে ছোট ছোট করে বড়া করছি। দেখো আজকে এর মধ্যেই আমি 3টে রেসিপি একসাথে দিয়ে দিচ্ছি এই ভিডিওটার মধ্যে। আজকে সকাল থেকে আমি কি করেছি, সকালে গিয়ে পুজো করা থেকে শুরু করে এর মধ্যে যা রান্না করেছি সেগুলোই তোমাদেরকে দেখিয়ে দিলাম। এই গরমে আর কিছু ভিডিও করতে ভালো লাগছে না গো, সত্যি বলছি, কিচ্ছু ভালো লাগছে না, এত কষ্ট হচ্ছে। দেখো একে একে ভাজাগুলো উল্টে নিচ্ছি। আলাদা করে আমি আর এই চিংড়ি মাছের মাথার বড়ার রেসিপিটা দিলাম না, কেন আমার চ্যানেলে এর আগে আমার এই চিংড়ি মাছের মাথা খোসা দিয়ে বড়ার রেসিপি দেওয়া রয়েছে, তোমরা চাইলে দেখতে পারো। আর এই দেখো ভাজাগুলোকে আমি বড়া ভাজাগুলোকে উল্টে পাল্টে ভালো করে নাবিয়ে নিচ্ছি। কি বলছি না বলছি ঠিক নেই, এই গরমে পাখা বন্ধ করে ভয়েস দিতে হচ্ছে, বুঝতে পারছো কতখানি কষ্টের। তাই বন্ধুরা তোমাদের কাছে অনুরোধ, এখনও পর্যন্ত তোমরা যারা আমার ভিডিওটা ধৈর্য ধরে দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আশা করছি তোমরা সকলে একটা করে লাইক দিয়ে আমার ভিডিওটা দেখছো, আর ভিডিও শেষে ভিডিও রিলেটেড ছোট্ট মিষ্টি কমেন্টস করে জানিও কেমন লাগলো আমার এই ভিডিওটা তোমাদের। আর যেসব নতুন বন্ধুরা আমার ভিডিও দেখো কিন্তু আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি, যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও, আর পাশে থাকা বেল আইকনটা অল করে দিও, তাহলে আমি যে কোনো নতুন ভিডিও যখনই আপলোড করব সবার প্রথমে তোমাদের কাছে তার নোটিফিকেশান চলে যাবে। আর এই দেখো একবার বড়া ভেজে নাবিয়ে নিয়ে আর যেটুকু ছিল আরেকবার বড়া ভাজা বসিয়ে দিলাম। দুবারে অল্প অল্প করে বড়াগুলো ভেজে আমি নাবিয়ে নিচ্ছি। আমাদের তো ভীষণ ভালো লাগে, আমি আমার ছেলে মেয়ে আমরা তো সবাই ভীষণ ভালোবাসি এই বড়াগুলো খেতে। গরম ভাতের সাথে বা ডালের সাথে অসাধারণ লাগে এই বড়া ভাজাগুলো খেতে, শুধু মুখে খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। চিংড়ি মাছ আমাদের বাড়িতে আসলেই আমাদের কিন্তু এই বড়াগুলো করতেই হয়, কেননা আমরা সবাই ভালোবাসি, সেই কারণে। জানি এই গরমে এইসব বড়া টড়া বেশি খাওয়া উচিত না, কিন্তু কি করব বলো, ভালো লাগে সেই জন্যই তো করা। আর এই দেখো এই যে সুন্দর করে ভেজে ভেজে আমি নাবিয়ে নিচ্ছি বড়াগুলো। দেখো আমি থালার মধ্যে নাবিয়ে রেখেছি, কত সুন্দর হয়েছে। এরপরে কড়াইয়ে যেটুকু তেল ছিল তার মধ্যে আর সামান্য তেল দিয়ে দিলাম, দিয়ে যে চিংড়ি মাছগুলো ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রাখা ছিল সেগুলোকে আমি ভেজে নিচ্ছি। এবারে আমি আরেকটা রেসিপি দেখাচ্ছি, তোমাদের দুটো দেখানো হয়ে গেল, এবার আরেকটা রেসিপি। সেভাবে কিছুই দেখাচ্ছি না, আজকে আমি কি রান্না করলাম আর কীরমভাবে রান্না করলাম সেটা যতটুকু পারলাম কমের মধ্যে তোমাদেরকে বলে দিচ্ছি। ভিডিওতে একটা দিতে হবে তাই না, সেই জন্যই। দেখো চিংড়ি মাছগুলো খুব হালকা ভেজে, চিংড়ি মাছ তো বেশি ভাজতে নেই, তাই জন্য চিংড়ি মাছগুলো হালকা করে ভেজে নাবিয়ে নিয়েছি। নাবিয়ে নিয়ে ওই তেলের মধ্যে আমি একটা শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে ফোড়নে দিয়ে দিলাম। দিয়ে দেখো একটু ভেজে নিচ্ছি, তেলটা তো গরমই ছিল, বেশিক্ষণ ভাজা ভাজা করতেও হবে না। দেখো এইবার আমি পটলগুলো যে কেটে রেখেছিলাম আর কুমড়োগুলো সেগুলো তোমাদের দেখানো হয়নি, এই পটল কুমড়ো আলু আমি আগে থেকে কেটে রেখে দিয়েছিলাম। এই পটল আর কুমড়ো আমি আগেই দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। বেশ পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, এখন দিলাম, পরে লাগলে আবার দেবো। দিয়ে সুন্দর করে ভাজতে যাচ্ছি এই পটল আর কুমড়োগুলো। আলুও দেবো, কিন্তু তোমরা হয়তো ভাবছো আলুটা কেন এখনও আমি দিলাম না। আলুটা আমি একটু ভাপিয়ে নিচ্ছি, পটল আর কুমড়ো যেহেতু নরম এগুলো সেদ্ধ হতে সময় লাগবে না, এগুলো একটু ভালো করে ভেজে নিলেই সেদ্ধ হয়ে যাবে। কিন্তু আলুটা সিদ্ধ হতে একটু সময় লাগবে বলে আলুটা আমি ইন্ডাকশানে হালকা করে, একদম হালকা করেই ভাপিয়ে নিলাম। নিয়ে দেখো পটল আর কুমড়ো কিছুটা ভাজা হওয়ার পর আমি আলুটাও এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার আলু পটল কুমড়ো আমি একসাথে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছ দিয়ে কিন্তু এরকম আলু পটল কুমড়োর তরকারি ভীষণ ভালো লাগে ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে। তোমরা যারা বানাও তারা তো বানাওই, কিন্তু যারা এখনও বানাওনি তারা কিন্তু একবার এভাবে বানিয়ে দেখো, ভীষণ ভীষণ ভালো লাগবে। আর এই দেখো টমেটোটা আমি ঘষে রেখে দিয়েছিলাম, সেই টমেটোটা আমি দিয়ে দিলাম। এর মধ্যে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে করে আবার কষতে থাকলাম। আমি কিন্তু এতে আদা বাটা বা কোনো পেঁয়াজ, আদা, রসুন কিছুই দিইনি, একদম সামান্য একটু গুঁড়ো মশলা দিয়ে আমি এই তরকারিটা করছি। আর তোমরা তো দেখলেই শুধু টমেটোটা দিলাম আর খুব সামান্য
হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, ব্যাস। আর কোনো মশলা দিইনি। এইটুকু মশলাতেই কিন্তু এই তরকারিটা অসাধারণ হয় খেতে। তোমরা যারা এভাবে বানাও তারা তো বানাওনি, কিন্তু যারা এখনো অবধি এভাবে বানাওনি তারা কিন্তু একবার বানিয়ে দেখো। আর বন্ধুরা, তোমাদের কাছে আমার অনুরোধ, কেউ কিন্তু স্কিপ করে করে দেখো না, একদমই কেউ কেটে কেটে দেখো না। যেটুকু তোমাদের ভালো লাগবে তোমরা সেটুকু দেখো, ভালো না লাগলে দেখো না, চ্যানেলে ঢুকো না, তাও ভালো, কিন্তু স্কিপ করে কেউ দেখো না। দেখো চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। এবার চিংড়ি মাছগুলো দিয়ে আর একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। একটা ভিডিও বানাতে কিন্তু আমাদের অনেক কষ্ট হয় বন্ধুরা, অনেক কষ্ট হয়। সেই জন্য তোমাদের কাছে অনুরোধ, কিন্তু কেউ স্কিপ করে দেখো না। আর এই দেখো, এবার গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম। তরকারিটা হয়েই এসছে, দেখেই বুঝছো কত সুন্দর হয়েছে, কালারটাও যত সুন্দর হয়েছে, দেখতেও দেখো কত ভালো হয়েছে, ভীষণ সুন্দর খেতে হয়েছিল, দারুণ সুন্দর টেস্ট হয়েছিল। দেখো হয়ে গেছে, তোমাদেরকে দেখিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ। আর বড় চিংড়ির থেকে কিন্তু এরকম মাঝারি সাইজের চিংড়িগুলো দিয়ে তরকারি করলে কিন্তু বেশি ভালো লাগে খেতে। এই যে দেখো আজকের রান্না, এই যে চিংড়ি মাছ, আলু, পটল, কুমড়ো দিয়ে একটা তরকারি, আর এখানে চিংড়ি মাছের মাথার বড়া ভাজা, আর এখানে হচ্ছে তেলাপিয়া মাছ। তেলাপিয়া মাছের আলু দিয়ে হালকা পাতলা ঝোল, একদম হালকা পাতলা ঝোল। আর আমের টক করেছিলাম, সেটা আর তোমাদেরকে আমার দেখানো হয়নি। চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। লাইক, কমেন্ট, শেয়ার করে সবাই পাশে থেকে যেও। ভালো থাকলে আবার দেখা হবে পরের দিন, ততক্ষণের জন্য টাটা।